পারো না? তুমি তো পারলা, আমি তো কিছু করে দিইনি। الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. السلام عليكم ورحمة الله وبركاته. মারিয়া, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা সবাই কেমন আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আপু আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আজকের ক্লাসটা দেরিতে শুরু করার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আচ্ছা, আসলে সমস্যা নেই। আমি লিঙ্কের বিষয়টা বুঝতেছিলাম না, তো ওই জন্য আর কি লিঙ্কটি একটু লেট হয়ে গেছে। আমার জুমটা হঠাৎ করেই হয়ে গেছে। আপু, জি। আপু আমাদের সব এই পর্যন্ত 26টা ক্লাস হয়েছে। হুম। 26টা ক্লাস হয়েছে, তো 26টা ক্লাসের ভিডিও কি আপলোড করা হয়েছে? আমি তো 26টা ভিডিও পাই নাই, সবগুলার ভিডিও পাই নাই। হ্যাঁ আপু, সবগুলো ভিডিওই তো আপলোড করা হয়। না আপু, আমি একদম হোয়াটসঅ্যাপে শুরু থেকে দেখছি সবগুলার ভিডিও নাই, মাঝখানে মাঝখানে অনেকগুলা বাদ গেছে। আপু, আপনি কোথা থেকে ভিডিওগুলো দেখেন সেটা একটু বলেন। আমি আমি এই হোয়াটসঅ্যাপ থেকেই দেখি আপু। মানে আপনি আপনাদের হোয়াটসঅ্যাপ এইখান ভিডিও ফেসবুকে একটা লিঙ্ক দিছেন। ওয়েবসাইটের থেকে আপনি দেখতে পারবেন। হচ্ছে আপনি এই করলে সেখান থেকে আপনি ভালো করে ই করতে পারবেন, সবগুলো দেওয়া থাকে। কিছু আপনাদের পিডিএফ আকারে ওয়েবসাইট। দেওয়া, কিছু এমনিতে ইউটিউবে দেওয়া, আমার মনে হচ্ছে এভাবে দেওয়া। কিন্তু আপু আমি না তো আপু ইউটিউবে দেখলাম যে আপু আমি যতদূর দেখছি যে সবগুলাই দেওয়া আছে একেবারে। ও, সবগুলাই দেওয়া আছে ভিডিও? পেজে হ্যাঁ, যা মানে দেখতে হবে, আমি শুধু আমাদের এই ওয়ানেরও ইভেন, তো আপনাদের না ব্যাচ ওয়ানেরও সবগুলোই দেওয়া আছে। এবং কালকেরটা দেওয়া হয়েছে কিনা এটা আমি বলতে পারলাম না পরিপূর্ণভাবে। দেওয়া আছে তো আগের গুলো আমি দেখছি আপুরা, বুঝছেন। আপনাদের। আচ্ছা, পিডিএফ গুলো কি সব দেওয়া হয়েছে? পিডিএফ তো আগেই দেওয়া, পিডিএফ তো পাইছি। পিডিএফ তো একসাথে দেওয়া, আমাদের হ্যাঁ হচ্ছে হ্যাঁ, একসাথেই, ক্লাস পুরো ওয়াইজ। কোর্সের পিডিএফটাই আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা দেখেন নাই? হ্যাঁ হ্যাঁ আপু, আপু সেটা পাইছি। আপু হ্যাঁ। আমার তো মনে হয় 12 ক্লাস পর্যন্ত পিডিএফ আছে, বাকিগুলো তো না না না, উপরে একদম সবার উপরে দেখেন পিডিএফ আছে, আমাদের ওই যে গ্রুপটা একটা আছে ওটার ফুল মধ্যে। পিডিএফ আপু। ফুল পিডিএফই আচ্ছা, আমি আছে। আজকে আবার হচ্ছে পিডিএফ গুলো আমি কোথায় গেলে পাবো? শোনা শুনে নাও, একটু আপু, বের করে। আমি হচ্ছে এখনই দিয়ে দিচ্ছি ফুল পিডিএফটা আবার। হ্যাঁ আপু, দিলে ভালোই হতো। ই করেন। ওটা ফুল পিডিএফ দেওয়া আছে হয়তো বা, এটা ফুল একেবারে আলিফ বা তাসা থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত সবকিছু আপু দেওয়া আমি আছে। মধ্যে লিঙ্ক পর্যন্ত পাইছি, বুঝছেন? এরপর এগুলো পিডিএফ আমি আর দিতে পারছি না এখানে।
আচ্ছা আপু এখন দিছি দেখে নিন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা আপুরা, আমরা তাহলে পড়া শুরু করি। রপুর বাড়িতে রপু পড়া ছিল আপনাদের, ঠিক না? জি। গত ক্লাসে কখন কখন পুর হয় সেই সম্পর্কে আলোচনা করা হয়েছিল আমাদের, হ্যাঁ। জি। পুর কয় অবস্থায় হয় আপনারা একটু বলেন তো আমাকে। 5 অবস্থায় হয়। 5 অবস্থায় পুর করে পড়তে হয়। আচ্ছা আপুরা, আপনারা একটু ওয়েট করেন তো একটু। হ্যালো আপু। হ্যাঁ আপু বলুন। আপু ওই রয় মোটা করে পড়ার ওখানে ওই 3 নাম্বার যেটা, আমি তো ওই দিন ক্লাসে ভুলে বুঝতে পারি নাই, 9টায় 12টায় টার্ন করছি, তো আমার ক্লাস করতে পারি নাই। ওই হুরুফে মুস্তালিয়ার আমি ওই উচ্চারণটা নিয়ে কনফিউশনে আছি। উনি যখন শুনানির ক্লাসে আমাকে জিজ্ঞেস করছে, তখন আমি বলতেছি যে, উনি বলতেছে আপনার ভুল হচ্ছে, তো আমি বুঝতে পারতেছি না আসলে উচ্চারণটা কিরকম হলে পারফেক্ট হবে। হ্যাঁ এটা তো আমি মানে সব রয়পুরের ক্ষেত্রে মানে উচ্চারণটা এরকম আসে। যথাযথ তো হ্যাঁ আমি যখন আল কাদর বলছি, উনি বলছে এটা হয় নাই, আল কাদর এভাবে বলতে বলছে। তো কোনটা আসলে আমি আসলে ওনারটাও কথা বুঝি নাই, এই জন্য আপু আপনাকে বলতেছি যে কত ইয়েটা আপনি বলছেন। 3 নাম্বার আপু, রয়ের 3 নাম্বার, যেটা সদ দত আচ্ছা আপু যেটা দাঁড়ান, আছে স্ক্রিনটা ওইটা। শেয়ার দিই। আপু 1 মিনিট আমাকে একটু সময় দেন, হ্যাঁ আমি 1 মিনিট পর স্ক্রিন শেয়ার দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা আপু আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আপনি দেখেন আমাকে। আচ্ছা আপনি প্রকারটা বলেন তো, যে প্রকারের কথা বলতেছেন, যে উদাহরণটার কথা, ওই পূর্বে প্রকারটা সংজ্ঞাটা আপনি আমাকে বলেন। আপু বুঝতে পেরেছি? রসাকিনের পূর্বে আপনি বলছিলেন জের হলে, মানে হ্যাঁ রসাকিন পরে হুরুফে মুস্তালিয়া যেমন স, দ, ত, জ, তারপরে গইন, খ, কফ হলে ওই হরফকে পুর করে পড়িতে হয়। তো ওখানে মানে লাস্টের হরফগুলোতে যজম ছিল দোনোটাতে। না রয়, আপু, ওইটার মধ্যে যজম ছিল না তো। যজম তো ছিল হচ্ছে ওয়াকফের হালাতেরটা। হ্যাঁ তাহলে 4 নাম্বারটা আপু। ওটা 4 নাম্বারটা। আর এটা হচ্ছে মানে উচ্চারণ তো একই, কিন্তু হচ্ছে আমাদের সব রকমের উচ্চারণই এক, বুঝলেন না পুরো? সব পুরো উচ্চারণটাই এক, এরকম আওয়াজটা আসবে, কিন্তু আপনাদের হচ্ছে বিভিন্ন সময়েরই আছে। যেমন আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে এটা, আমি বলি হ্যাঁ 4 নাম্বারটা। দেখা যাচ্ছে স্ক্রিন? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ আপু দেখতেছি। হ্যাঁ। র জি আপু। হরফটা ওয়াকফ করার সময় মানে হচ্ছে, হরফটা যদি ওয়াকফের হালাতে, হরফে আমরা ওয়াকফ করি, দম ছেড়ে দেই, বা হচ্ছে আয়াতের শেষে থাকে, বা হচ্ছে জি ওর জি। ওয়াকফের চিহ্ন থাকে, যে কোনো কারণে হচ্ছে যে আমরা ওয়াকফ করি হরফে, এবং হরফের পূর্বে যদি ইয়া সাকিন ব্যতীত অন্য কোনো সাকিন যুক্ত হরফ থাকে, মানে এক কথায় ইয়া ব্যতীত যে কোনো সাকিন যুক্ত হরফ থাকলেই হবে। এবং ওই সাকিন যুক্ত হরফের পূর্বের হরফে যদি জবর অথবা পেশ থাকে, তাহলে আমরা কে কি মোটা করে পড়বো, ঠিক না? জি জি। যেমন জি আপু। আল কদর, আল কদর। আচ্ছা আপু, কেন রটা উচ্চারণ করতে হবে তাই না আপু? হ্যাঁ রটা উচ্চারণ করতে হবে, আর রটা না যখন আমরা উচ্চারণ করবো স্বাভাবিক উচ্চারণ করবো না, হ্যাঁ। আর একটু এই আওয়াজটা আনবো, হ্যাঁ, মানে জিহ্বাটা উল্টো করে উচ্চারণ করবো, একটু মোটা করে ভারী করে। আল বুঝতে কাদার হয়েছে আপু এখন? হ্যাঁ আল কদর। এখন আপনি এখানে আবার যদি আপনি আরো তাড়াতাড়ি পড়তে চান, মানে এই জিনিসগুলো হচ্ছে আরো তাড়াতাড়ি পড়লে আরো সুন্দর হয়। যেমন আল কদর, আল কদর, আল কাদার, কদর। কাদার। হ্যাঁ আচ্ছা আপু ঠিক আছে। কদর। আপু একটু আপু উনি যে কালকে পড়া নিল না, ওস্তাজা, উনি তখন হ্যাঁ হ্যাঁ কিন্তু লাস্টে রটাও উচ্চারণটা করতে নিষেধ করছে। এটা উর্জ থাকবে, মানে নিষেধ সামান্য করছে। একটু উচ্চারণ হবে, এভাবে বুঝাইছে। এভাবে আল বলতো। কদ, আল কদ, হ্যাঁ, এভাবে বুঝাইছে উনি জিনিসটা। উনি আমাদের পড়াগুলা ভুল ধরছে। এভাবেই ধরছে উনি, এই জন্য আপনাকে না না, জিজ্ঞেস করছি।
জি আপু। আল কদর, রটা উচ্চারণ হবে পরিপূর্ণভাবে। এখন আপনি হচ্ছে, আমি বললাম যে তাড়াতাড়ি উচ্চারণের সময় কিন্তু তাও উচ্চারণ হবে, যেমন আমি দুইভাবে উচ্চারণ করে আপনাদেরকে শোনাচ্ছি। আল কদর একটা, হ্যাঁ, আর এটা হচ্ছে আল কদর। আল কদর, আমার রটা কি শেষে উচ্চারণ হচ্ছে না? হুম। হচ্ছে আপু, কিন্তু উনি আমাদেরকে ওই রটা মানে উচ্চারণ করা নাই, উনি বলতেছে রটা এসে যাচ্ছে, ওটা না, উচ্চারণ হবে উচ্চারণটা না হালকা ভাবে করি তাহলে সেটা পুর হবে না, বারিক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি আপু। আমাদের হচ্ছে পুর করতে হবে, পুরের সময় এই শব্দটা আমাদের, এই উচ্চারণটা আমাদের রাখতে হবে, আর বারিকের সময় আমাদের এই উচ্চারণটা থাকবে না। তখন ওই উস্তাজা যেভাবে বলছে ওইভাবেই আপনারা পড়বেন, মানে হচ্ছে রটাকে একটু মানে হালকা করে পড়বেন, মানে উচ্চারণটা হবে কিন্তু মোটা উচ্চারণটা হবে না, বুঝছেন? বেশি আপু হবে না। হ্যাঁ। আপু যে কালকে তো আচ্ছা, সবাই এই পড়াটা ভুল ধরছে ওই ওস্তাজা। হ্যাঁ আপু, তা আপনি এই পুরাটা একটু একবার বলে দিলে আমাদের জন্য ভালো হতো, তাহলে ভিডিওটা হ্যাঁ দেখে আমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে পারতাম। আপনারা শুনেন। হ্যাঁ আপু বলেন। আর সংখ্যাটা তো সবাই বুঝছেন, ঠিক না? হ্যাঁ সংজ্ঞা হ্যাঁ, বুঝতে পারছি আপু, সংখ্যা এই বুঝছি। উচ্চারণগুলা একটু একবার আচ্ছা, বলে দিলে ভালো হতো। আমি বলি একটা কথা আপনাদেরকে, আমি ক্লিয়ার করে বলে দেই। হচ্ছে দুই ভাবে পড়া যায়, একটা পুর মোটা, কিন্তু শব্দটা স্বভাবগত ভাবেই মোটা, কিন্তু যখন আমরা মোটা করে পড়বো তখন বেশি মোটা হবে, তখন আর এই সব উচ্চারণটা আসবে, বুঝছেন? হ্যাঁ, র র র একটা উচ্চারণ আমরা করি না, এই জি উচ্চারণটা আসবে। হ্যাঁ, মানে আমি আপনাদেরকে বুঝাচ্ছি। এবার সেটা যেই হালাতেই হোক না কেন, রয়ের ওপর জবর জের পেশ হলেও, র সাকিন তার পূর্বের হরফে জবর জের পেশ হলেও, মানে র যদি সাকিন থাকে তাহলে এই শব্দটা আসবে। এবার যেই হালাতেই হোক না কেন এই উচ্চারণটা আসবে, এটাই হচ্ছে আমাদের পুরের বৈশিষ্ট্য। আর বারিকের মধ্যেই সব, তখন আমরা আপু রটা শুধু উচ্চারণ করব। হ্যাঁ, যেমন আমরা হচ্ছে বাংলাতে যদি রটা লিখতে যাই কয়েকটা কিন্তু হয়, এটা বসিনী র, এটা ডাসিনী র। হ্যাঁ, গারো, গারো যখন আমরা বলি তখন একটা আমাদের রটা একটু বেশি মোটা করে উচ্চারণ হয় না? গারো। হয় সুন্দর। হুম, জি এটা জি। থেকে বুঝাচ্ছি। ধীর, গারো, এগুলার মধ্যে আমাদের রটা একটু বেশি মোটা করে উচ্চারণ হয় না বাংলাতে যখন আমরা উচ্চারণ করি? হ্যাঁ আপু। হ্যাঁ, হুম হুম। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আপু আপু, জি আপু। আমরা তো যেমন আমরা আপনারটা রাত বুঝতে যদি বলি, পারতেছি, কিন্তু আপনি যেভাবে পড়তেছেন ওইটাও বুঝতে পারতেছি, কিন্তু উনি কালকে আমরা পড়তেছি যে উনি বারবারই বলতেছে যে কি হ্যাঁ আমি পড়তেছেন একটু আপনারা, আপনাদেরকে এটা পড়ে ভুল শুনি। হ্যাঁ, হচ্ছে। আল কদর, আল ফাজর, আল কতর, আপু আমরা এভাবেই আল পড়ছি, আসর, আমরা আল এভাবেই পড়ছি। নাসর, আপু আল গফর, বলছে নাকি হয় নাই। আল জবর, আল বাহর, আল দুবর। এখানে এটা বাদ দিয়ে দিছিলাম আমি। আচ্ছা, আল শুকর, আল নাসর, আল মাহর, আল কবর। হ্যাঁ, কবর, 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 আমি কিন্তু কলকলাও করতেছি পাশাপাশি রকে মোটাও করতেছি। হ্যাঁ, আল কবর, আল কবর, আল কবর, এভাবে পড়তে পারেন আপনার, আল কবর, কিন্তু রটা মোটা হবে। হ্যাঁ, তাড়াতাড়ি পড়েন বা ধীরে পড়েন, যেভাবে পড়েন না কেন আপনাদের রটা মোটা হবে। আল কবর। হ্যাঁ, এখানে আমার রটা মোটা হয়েছে না? জি আপু। আপনারা কি আমার কথা স্পষ্ট বুঝতেছেন? না বুঝলে জি বলবেন। জি, বোঝা আল যাচ্ছে। কবর, আল কবর, আবার আল কবর। হ্যাঁ, দুইটার ক্ষেত্রে কিন্তু আমি কলকলাও করতেছি, র কেও মোটা করতেছি। আল কহর, আল হাসর, আল কহর। বুঝছেন? এই শব্দটা আসবে। হ্যাঁ, আচ্ছা, আমরা তো আজকে বারিক পড়বো, তাহলে তো আমরা পুরো আর বারিকের মধ্যে পার্থক্যটা পুরোপুরি বুঝে গেলাম। বুঝেন নাই? আমি যেহেতু আজকে পড়াবোই, আমি হচ্ছে একটু বারিকের এখান থেকে আপনাদেরকে একটু ঘুরে নিয়ে আসি। সেম জিনিসে সেম সংজ্ঞাটা, কিন্তু যদি র ইয়াসা কিনে, এই যে আমাদের 4 নাম্বার যেটা র বারিকারিটা, সেম জিনিস, র ওয়াকফ করার সময় যদি তার পূর্বে, র ওয়াকফ করার সময় তার পূর্বে যদি ইয়া সাকিন ব্যতীত অন্য কোনো সাকিন যুক্ত হরফ থাকে, আর ওই সাকিন যুক্ত হরফের পূর্বে জবর পেশ থাকলে তো আমরা মোটা করে পড়বো, কিন্তু যদি জের থাকে, সাকিন যুক্ত হরফের পূর্বে হরফে যদি কি থাকে, জের থাকে। জি তাহলে রকে বারিক করে পড়বো। বুঝতে হুম, পেরেছি? জি আপু। হিজর, আচ্ছা। জি হিজর, জি মানে হিজ, জি জি মানে রটা এখানে একটু ঝাপসা হবে। জি জি। শেয়ার, যিকর, হুম, যিকর। হুম, হ্যাঁ, যিকর, এভাবে পড়লে হুম, সব থেকে হুম, সুন্দর হয়। হিজর, শেয়ার, যিকর। হ্যাঁ, এভাবে পড়লে মানে হচ্ছে যেভাবে উস্তাদ আপনাদের কালকে বলে দিছে। হ্যাঁ, আমি জানি না কে যেন বলছে, কিন্তু এইভাবে হচ্ছে বারিকের নিয়মটা। হিজর, শেয়ার, যিকর। বুঝছেন? মানে রটা মোটা হবে কিন্তু ওইটার মতো এতটা মোটা হবে না।
ওই জন্য কি আল কহর বেশি মোটা করছি, কিন্তু এটার মধ্যে অত মোটা হবে না। বুঝতে পেরেছেন আপুরা? জি, জি উনি আপু। কালকের উচ্চারণগুলো এভাবেই বলছিল। জি। হিজর, শির, যিকর, বুঝছেন? এগুলো হচ্ছে বারিকের, আর ওটা হচ্ছে কি পুরের। হুম, এগুলা আচ্ছা আপু, হচ্ছে আসসালামু আলাইকুম, একটু জিনিস বলতে চাচ্ছি। আমরা হ্যাঁ যদি মানে পুরটাকে মনে রাখি, এর বাইরে সবই বারিক হবে না তাহলে? মানে মনে রাখা সহজ হবে। হ্যাঁ, এটাই আমি আজকে আপনাদেরকে বলতাম। আচ্ছা আমরা, হ্যাঁ, পুরের সব নিয়ম গুলাই শুধুমাত্র জবর পেশ যেগুলো আমরা পড়ছি ওগুলা জের হলে বারিক হবে। বুঝতে পেরেছেন আপুরা? আপুরা কি জি আমার কথা আপু, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। জি আপু। আচ্ছা, তাহলে হচ্ছে পুরের নিয়মগুলো আমি দু একজনের থেকে কি শুনবো? কালকে কি সবার পড়া হয়েছিল? আপনাদেরকে বলতেছি। পড়া আচ্ছা, আমি দেখছিলাম। একটু দু একজনের থেকে শুনি পুরের নিয়মগুলা। জুলেখা আপু থেকে শুনে তো, জুলেখা আপুর থেকে। আপু বলেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, জুলেখা আপু বলেন। জি আপু, স্কিন দেখা যাচ্ছে না তো। স্কিন লাগবে না, আপনি বাংলা শুধু বলবো। আমাকে পুর করার যে পাঁচটা নিয়ম আছে ওই নিয়ম পাঁচটা আমাকে শোনান। নিয়ম পাঁচটা। এক নাম্বার হচ্ছে র হরফে হ্যাঁ, জবর দেখো কম। জবর অর্থ পেশ হইলে ওই রকে মোটা করে পড়তে হয়। দুই নাম্বার হচ্ছে র তারপর র র হরফে সাকিন এবং তার পূর্বে হরফে জবর অথবা পেশ হইলে ওই রকে মোটা করে পড়তে হয়। তিন নাম্বার হচ্ছে র সাকিনের পূর্বে জের হইলে এবং তারপরে হরফে মুস্তালিয়া হলে ওই রকে মোটা করে পড়তে হয়। চার নাম্বার হচ্ছে উম, র সাকিনের পূর্বের চার নাম্বার হচ্ছে কি আমি বলতেছি, উম, র সাকিন রসাকিনের পূর্বে র সাকিনের পূর্বে র সাকিনের পূর্বে জবর জের পেশ যাই থাকুক না কেন, বা জের থাকলে যেটাই আপনারা বলেন, বুঝছেন? র সাকিনের পূর্বে যেখানে চার নাম্বার র জের সাকিনের থাকলে এবং পরে হরফে মুস্তালিয়া থাকলে। এটা তো পড়ছি, এটা 3 নাম্বার। 4 নাম্বার র সাকিন ওয়াকফ করার তো সময় বলছেন, আমি তো শুনলাম না মনে হয়। 3 নাম্বার বলছি, র সাকিনের আচ্ছা আচ্ছা, বলেন তারপরে, পূর্বে এটা আমার খেয়াল নেই তাহলে। র আরো পক্ষ র করার হরফ সময় ওয়াক্ফ করার পূর্বে ইয়া সময় সাকিন ব্যতীত অন্য পূর্বে ইয়া কোনো ব্যতীত সাকিন অন্য কোনো সাকিনযুক্ত হরফ হলে এবং তাহার পূর্বে ইয়া সাকিন ব্যতীত ইয়া সাকিন ব্যতীত অন্য কোনো সাকিনযুক্ত হরফ থাকিলে এবং তাহার পূর্বে জবর অথবা পেশ থাকিলে ওই রকে মোটা করে পড়তে হয়। পেশ আর হলে পাঁচ হয় বা আর 5 নাম্বার হচ্ছে র সাকিনের শেষেরটা পূর্বে হচ্ছে শেষেরটা আপু র র সাকিনের পূর্বের হরফে হ্যাঁ। র সাকিনের পূর্বের হরফে পাঁচটায় আরজি হলে ওই র কাঠ হরফকে মোটা করে পড়তে কাঠ হয়। আচ্ছা আচ্ছা, সবাই বুঝতে পেরেছেন না? র সাকিনের আর কি কারো কোনো, র সাকিনা রপুরের কি আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে শুরু করি বাকিটা পড়া। আচ্ছা, কালকে আমরা র পুর করে পড়ার নিয়ম করছি, আজকে আমরা পড়া হচ্ছে র বারিক করে পড়ার নিয়ম। কখন কখন তারপরে রকে পড়ান বারিক করে পড়তে হয় সেটা আমরা করবো। রকে চার পদ্ধতিতে, চার নিয়মে বারিক করে পড়া যায়। মানে চার অবস্থায় রকে কি করবো আমরা, বারিক করে পড়বো, একদম সহজ। আজকের পড়াটা একদম পানির মতো সহজ আপনাদের জন্য। কারণ হচ্ছে কালকে যেগুলো আপনারা পড়ছেন না জবর পেশ, সেগুলোই শুধুমাত্র আজকে জেরে পরিণত হয়ে যাবে। বুঝতে পেরেছেন আপুরা? আর হচ্ছে আপনাদেরকে আহ উচ্চারণটা একটু আয়ত্ত করে নিতে হবে, এতটুকুই। উচ্চারণটা হচ্ছে পাতলা করে করবেন, রি বলবেন না, রি বলবেন স্বাভাবিক। রি মানে হচ্ছে বসির র যেটা আমরা বলি, ওই রটা উচ্চারণ হবে। হ্যাঁ,
গনা ওকে, আমরা তাহলে পড়ি। প্রথম নিয়ম, র বাড়ি করে পড়ার প্রথম নিয়ম প্রথম পদ্ধতি র হরফে জের হলে রকে বারিক বা পাতলা করে পড়তে হয়। হ্যাঁ, আমি আগেই বলছি র হরফটা স্বভাবগতভাবেই মোটা, এটা বারিক হলে হালকা একটু মোটা থাকবে, একেবারেই যে পাতলা হবে সেরকমটা না, কিছুটা মোটা থাকবেই, কিন্তু মোটা যখন হবে তখন সেটাকে গাঢ় ভাবে র হরফে জের হলে র হরফকে বারিক বা পাতলা করে পড়তে হয়, যেমন রিসালাতিন, রিসালাতিন, রিজকানা, রিসালাতানা, রিদওয়ানিন। আচ্ছা, আমার সাথে আপনারা মস্ক করেন, তাহলে আপনাদের সুন্দর হবে পড়াটা। হ্যাঁ, নিয়মটা তো সবাই বুঝতে পেরেছেন। র হরফে যদি জের হয় তাহলে রকে কি করে পড়তে হবে? বারিক বা পাতলা করে পড়তে হবে। আমাকে বলেন তো একজন, এটা বলেন প্রথম নিয়মটা। র হরফে জের হলে একজন আপু আমাকে বলেন রকে প্রথম নিয়মটা, মাত্র যে বারিক পড়াইলাম বা নিয়মটা পাতলা করে বলেন। পড়তে হবে। র হরফে জের হলে র আচ্ছা, হরফকে বারিক বা পাতলা করে আমার সাথে নাজমা পারভিন আপু মস্ক করেন তো। জি আপু। হ্যাঁ, রিসালাত, সরি ভুল বলছি, রিসালাতিন, রিসালাতিন রিজকানা, রিসালাত রিসকলা রিজকানা, রিসকনা হ্যাঁ, রিসকনা রিসালাতানা, বলেন রিসালাতানা রিদওয়ানিন, রিসালাতানা রিদওয়ানিন, রিদওয়ান রিদওয়ানিন রিসালাতুহু, রিসালা রিসালাতুহু রিজা রিজালিন রিজা রিজালিন হ্যাঁ, রিজকিহিম, রিস্কিহিম রিসকিহিম রিসালাতিহিম, রিসালাতিহিম রিসালাতিহিম রিহ শুনেটা রিসালাতিহিম মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আচ্ছা, তারপর রিহমা দিলরুবা আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু আমার সাথে পড়ুন, জি। রিহমানিন, রিহমানিন, রিহ, রিহ মোটা হবে না, হ্যাঁ, রিহমানিন স্বাভাবিক। রিহমানিন, রিকবিকুম, রিকো, সরি ভুল বলছি, রিকবাকুম, রিকাবাকুম, রিজেসিন, রিজিসিন, রিমাহিন, রিমাহিন, রিআয়াতিহিম, রিআয়াতিহিম, রিফআতিহি, রিফআতিহি, রিজালুকুম, রিজালুকুম, রিহাবিন, রিহাবিন, রিকআন, রিকআন, রিদা, রিদাহু, রিদাহু, রিহানাতিন, রিহানাতিন, রিফকিন। রিফকিন। হ্যাঁ, আপু এখানে আমরা মোটা করে পড়েছি জিভটা উল্টা করে, আর এটা দাঁতের সাথে লাগিয়ে পড়বো সামনের দিকে। হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিকের মতো পড়বো, হ্যাঁ, পাতলা করে জি। পড়বো। আপু, আমার একটা প্রশ্ন ছিল। প্রথম লাইনটাতে দ্বিতীয় নাম্বারটাতে যে জবরটা কপের উপরে না নুনের উপরে, দুইটা একসাথে ধরবো? এটা তো বড় আপু করে দিয়েছে। কফের উপরও আছে, নুনের উপরও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, র বারিকের প্রথমটা আমরা পড়লাম, কারো কোনো প্রশ্ন আছে? আর র পাতলা করার পদ্ধতিটা বুঝতে পেরেছেন সবাই? জি আপু।
হ্যাঁ। জি আপু বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা হচ্ছে আগে একটু অনুশীলন গুলো পড়ি, তারপরে ইনশাল্লাহ আমরা আয়াত গুলো পড়বো। হ্যাঁ, আজকে তো আমাদের সময় আছে। আজকে আমাদের দেখা যায় যে এর পিছনে এতটা সময় দিতে হবে না। আমরা হচ্ছে আগে একটু উদাহরণ গুলো পড়ি, তারপর হচ্ছে এক এক করে আমি হচ্ছে আয়াত গুলো শুনবো এক একজনের থেকে, আপনাদের থেকে, ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে আমি একটু আপনাদেরকে বলি দ্বিতীয় প্রকারটা। হ্যাঁ, দ্বিতীয় প্রকার হচ্ছে একদম সহজ। আমরা ওইখানে যে দ্বিতীয় প্রকারটা করছি সেম এখানে, শুধু এখানে জের হবে জের হলে র সাকিন, র হরফে যদি সাকিন থাকে আর র হরফের পূর্বের হরফে যদি জের থাকে, র হরফের পূর্বের হরফে যদি কি থাকে, জের থাকে, তাহলে র কে বারিক করে পড়তে হয়। বুঝতে পেরেছেন? র হরফের পূর্বের হরফে, র হরফে যদি সাকিন থাকে আর র হরফের পূর্বের হরফে যদি জের থাকে, তাহলে র কে কি করে পড়তে হয়, বারিক করে পড়তে হয়। আর যদি র হরফে সাকিন থাকে আর র হরফের পূর্বের হরফে জবর অথবা পেশ থাকে, তাহলে কি করে পড়তে হবে বলেন? মোটা যদি করে জবর, পড়তে হবে। তা করে পড়তে হ্যাঁ, হবে, নুন স্মুথ নুনটা করে পড়তে পড়তে হবে। হ্যাঁ, আর যদি জের থাকে তাহলে বারিক করে পড়তে হবে। আজকে আপনাদের মুখস্থ বিষয়বস্তু এতটা নাই, সেটা আজকে আপনারা পদ্ধতিটা শিখে নেবেন। আচ্ছা, আমার সাথে হচ্ছে ফারহানা আপু আনমিউট করে পড়ুন। জি আপু। নির্বাণ আচ্ছা, নির্বাণ মিরফাকন, ফিরকিন মিরে ফাকন। মির এরকম উচ্চারণটা হবে না। হ্যাঁ, মির এরকম উচ্চারণগুলো মোটা হয়ে যাবে। মিরফাকন স্বাভাবিক। দ্রুত পড়তে হবে না আপু? হ্যাঁ, দ্রুত, আর হচ্ছে জিহ্বাটা উল্টাবেন না। জিহ্বাটা বেশি উল্টালে মোটা হয়ে যাবে। মিরফাকন, মিরফাকন স্বাভাবিক রাখার চেষ্টা মিরে করুন। ফাকন। ফিরকিন, ফিরকিন। ফিরকিন, ফিরকিন। ফিরকিন। হ্যাঁ, ইরকাবিন, ইরকাবিন। ইরস, এই যে এখানে কি হবে বলেন তো, এখানে কিন্তু মোটা হবে। হ্যাঁ, সফিন। ইরসাফিন। হ্যাঁ, তারপর একটা পাতলা হবে আবার। এখানে মোটা হলো কেন বলেন তো? এখানে এখানে মোটা হবে কেন? সফিন, এখানে মোটা এখানে হলো কেন? প্রথমে হামজা, হামজার নিচে জের আছে এই জন্য। না আপু, এই না, যে বলেন তো রসায়নের পরে জবর আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা। কিসের জন্য? রসায়নের পরে জবর আছে। না, হরফে মুস্তালিয়া না আপু, এই হ্যাঁ, জন্য আচ্ছা আচ্ছা। হরফে মুস্তালিয়া আছে আমাদের এখানে। মুস্তালি আসছে। হ্যাঁ, সদ আসছে। জবরের পরে আছে। সফিন। আসলে কি, ইরসাফিন। বাড়িতে জিনিসটা একবার ইজি, এটা মানুষের হয়ে যায় অনেক তাড়াতাড়ি। আমার মনে হয় না এত পড়তে হয়। রসায়নের পরে জবর আছে। ইরতিফাইন, ইরসাফিন। ইরসফিন, এটা তো বললাম। তারপরটা ইরতিফাইন, ইরতিফাইন। মিরিয়াতিন, মিরিয়াতিন। সিরবিন, সিরবিন। ইরহাবিন। ইরহাবিন। হুম, ফিরকাবিন। আচ্ছা, তারপরে লাখি আপু পড়ুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরকানিন। ফিরকানিন। আচ্ছা, বলেন তো আপু, এখানে আমি মোটা করছি না পাতলা করছি? এখানে মোটা করছেন আপু? হ্যাঁ, কেন মোটা করছি? এখানে হরফে রসায়নের মুস্তালি পরে আছে কফ। মুস্তালিয়া, হ্যাঁ, মাশাআল্লাহ, রসায়নের আপনি পরে কও। তাহলে হুম। ফিরকানিন, তারপরে ইরসিন, ফিরকানিন, ইরসিন, এটা পাতলা। হ্যাঁ, ইরসিন, ইরসিন, মিরিয়ানিন, মিরয়ানিন, ইরতিকাইন, ইরতিকাইন, সির সিররিন। এটা ভুল আছে এখানে একটা। আচ্ছা, থাক। সিররিন, সিররিন, ইরশাদিন। ইরশাদিন, হবে না, ইরশা, স্বাভাবিক। ইর, ইরশাদিন, 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 ইরজাফিন, ইরজাফিন, বিরকিন। বিরকিন, এখানে মোটা হবে, কফ আছে যে। বিরকিন। বিরকিন, কি হবে? বিরকিন, হ্যাঁ, বিরকিন। বিরকিন। হ্যাঁ। আচ্ছা, আপনাদের কাছে স্পষ্ট হয়েছে বিষয়টা? জি, আমি সমস্ত আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, আপনাদের কাছে কি বিষয়টা স্পষ্ট হয়েছে?
জি আপু হয়েছে। জি আপু। আচ্ছা আমি এবার হচ্ছে তৃতীয় প্রকারটা বলতেছি। তৃতীয় প্রকারটা হয়তো আপনাদের কাছে একটু নতুন লাগতে পারে, কিন্তু এটা হচ্ছে আগের নিয়মের মধ্যে থেকে আসছে। দেখেন, র হরফ ওয়াকফ করার সময় যদি র হরফের পূর্বে ইয়া সাকিন হয়, আমরা পড়ছিলাম ইয়া সাকিন ব্যতীত অন্য কোনো সাকিন যুক্ত হরফ হলে, আর যদি ইয়া সাকিন হয় আর ইয়া সাকিনের পূর্বে যদি জবর থাকে তাহলে হচ্ছে বারিক করে পড়তে হয়। আর ইয়া সাকিনের পূর্বে সাধারণত আমাদের তাড়িল করে জবরই দেওয়া হয়। পেশ বা জের এটা সাধারণত থাকে না, বুঝছেন আপুরা? জবরটাই থাকে, পেশ বা জের থাকে না। জের থাকলে তো আমরা টেনেই পড়বো ইয়া সাকিনের পূর্বে, বুঝেন নাই? আর যদি পেশটা থাকে না, পেশ থাকলে ওটা হচ্ছে কোনো ভাবে না কোনো ভাবে পরিবর্তন করে জবর বা জের হয়ে যায়। হ্যাঁ, তো পেশটা থাকে না, আর জের থাকলে তো আমরা টেনে পড়ি, আর জবর থাকলে হচ্ছে আমরা বারিক করে পড়বো। তো এটা একটু সবাই একটু মুখস্থ করে ফেলুন দ্রুত। র হরফ ওয়াকফ করার সময় তার পূর্বে যদি ইয়া সাকিন থাকে, আর ইয়া সাকিনের পূর্বের হরফে যদি জবর থাকে, তাহলে আমরা রকে কি করে পড়বো? বারিক করে পড়বো। যেমনটা আমরা মধ্যে লিনের ক্ষেত্রে পড়ছি, আপনাদেরকে একটু মনে করায় দিলাম। বুঝতে পেরেছেন আপুরা? মধ্যে লিন কিন্তু এটা সব পুরাটাই, এই মঠটা পুরাটা, এই পদ্ধতিটা পুরাটাই হচ্ছে মধ্যে লিনের। বুঝছেন আপুরা? মধ্যে লিনের ক্ষেত্রে যদি এরকম রটা আসে এই ক্ষেত্রে। আচ্ছা, আমার সাথে হচ্ছে আহ হাফসা আপু পড়ুন। হাফসা আপু আমার সাথে পড়ুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে, দুইটা জায়গায় হয়তো অন্য অন্য উদাহরণ থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা সেভ পদ্ধতি করবেন। সই সয়ির, তয়র, খয়ির, তয়র, তারপরটা খয়ির। খয়র। হ্যাঁ, প্রথমটা হচ্ছে সয়ির, আর দ্বিতীয়টা হচ্ছে খয়ির। বুঝতে পেরেছেন পুরা? নামটা হচ্ছে সয়া যাব সয় র না? হ্যাঁ, রয় ওয়াফে সুকুন, মানে হচ্ছে সয়ির, খয়ির। এখন আপনারা খয়র। হয়তো বলতে পারেন যে কিসের জন্য আমরা টানলাম? জবর এবং পাশে তোমালা ইয়া হচ্ছে কি লিনে হরফ, লিনে হরফে পরে হরফে ওয়াকফ হয়েছে, রয়ে ওয়াকফ হয়েছে, তার মানে কি আমাদের একালিফ টেনে পড়তে হবে। বুঝতে পেরেছেন পুরা? জি আপু। সয়ির, খয়ির। হ্যাঁ আপু, এবার একটু নিচের লাইনটা আরেকটা পড়ে শোনান তো হাফসা আপু। একটু বড় করে। আচ্ছা আচ্ছা, আমি নিছি আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াসআমুল লা ইয়াসআমুল ইনসানু ইনসানু মিন দুআইল ইং, খাইর। ইং গুণা হবে ফার। لا يسأم الإنسان من دعاء الخير. لا يسعم إنسان من دعاء الخير. হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে আপু পড়া। আচ্ছা, আমরা তারপরের প্রকারটা পড়ি। তারপরের প্রকারটা একটু মিলছি, আগে যেটা আমরা পড়ছি সেটার মতোই। র হরফ ওয়াকফ করার সময় যদি র হরফের পূর্বে ইয়া সাকিন ব্যতীত অন্য কোনো সাকিন যুক্ত হরফ থাকে, আর সাকিন যুক্ত হরফের পূর্বের হরফে যদি জের থাকে, তাহলে রকে বারিক করে পড়তে হয়। যেমন, হ্যাঁ আপু আমার সাথে পড়ুন। হিজর, হিজর, হিজর। বলেন হিজর। আপুকে আপু আমি বলেন। বলবো? হ্যাঁ বলেন। হিজর, ও, হিজর, শিয়র, হিজর, শিয়র। শির, হ্যাঁ, যিকর। জিক্র, হ্যাঁ, রটা আপুর মোটা হয়ে গেছে, মোটা হবে না। যিকর, জিক, জিক্র, যিকির হবে জিক্র, না, যিকর, যিকর। জিক্র, হ্যাঁ, তো জিক্র না? সবাইকে আমি আবার এটা একটু মশা করে দিই। হ্যাঁ, আরেকজনকে, যেহেতু এই জিনিসটা পুরোটা নিয়ে একটু সুবিধা ছিল, সেই জন্য হচ্ছে আমি বাড়িটা আবার আরেকজনকে নিয়ে মস্ক করাই। আহ তানিন আফরোজ আপু পড়ুন আমার সাথে। তানিন আফরোজ আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আমার সাথে মশক করুন এটা। হিজর, জি। হিজি, শিয়র, শির, যিকর। জিকর। হ্যাঁ, আচ্ছা আমরা সূরা আসরের ক্ষেত্রে দেখতে পারি। হ্যাঁ,
আমাদের সূরা আসরের ক্ষেত্রে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে মোটা ওয়াল আসর। আমরা সবাই ভয় পড়ি না ওয়াল আসর, হ্যাঁ জি রটাকে আমরা কি করি মোটা করে পড়ি ওয়াল আসর ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। মানে এখানে সূরা আসরের মধ্যে হচ্ছে র পুরের নিয়মগুলো আছে, চলুন একটু তেলাওয়াত করে আপনাদের শোনালাম। আসর, ফসল, সবর, হ্যাঁ রটা মোটা হয় শেষে, আর এগুলোর ক্ষেত্রে রটা মোটা হয় না। হ্যাঁ আপনারা বুঝতে পেরেছেন? আপনারা বুঝতে পেরেছেন র পুর এবং বারিকের মধ্যে সবগুলা নিয়ম? হ্যাঁ আপু বুঝতে পারছি। হ্যাঁ যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপ- হ্যাঁ আপা, এই এই নিয়মগুলো এই যে পড়তে গেলে কিভাবে এটা মানে এখনই তো গোলমাল লেগে যায়। আমার গোলমাল আমার ক্ষেত্রে যেটা হচ্ছে মানে পড়তেছি যখন তার মধ্যেও কয়েকবার রুলস গুলো আবার দেখতে হয়, আবার মানে এটা কিভাবে মাথায় মনে থাকবে আমার পড়তে গেলে। এই যে এখন 5টা নিয়ম গতকাল পড়ছি হ্যাঁ মোটা। হ্যাঁ, তা এখন যেমন এই যে ইয়াটাই আমি যেমন ইয়ের সাকিন হলে কিভাবে পড়তে তার পূর্বের হরফে, তো জেদ থাকলে এটা চিকন করে পড়তে হবে, পেশ আজম এই জিনিসগুলো ওই পড়তে গেলে ওই ঠিক মনে ইয়ে করতে পারি না আমি। মিলাইতে আপু পারেন, এগুলা একদম মিলাইলে হচ্ছে আপনার এলোমেলো হয় না। তেলাওয়াতের ক্ষেত্রে এগুলা হচ্ছে একটু প্রযোজ্য করবেন, হ্যাঁ। আর হুম রপুরের বিষয়টা আমার কাছে না অনেক সহজ মনে হয়, আমি জানি না আমার কাছে হুম কেমন মনে হয়। আমার মনে হয় কি মানে এগুলো হচ্ছে মদ বা ইয়ে এগুলোর থেকে অনেক সহজ এই জিনিসগুলো, বুঝছেন? মানে রটা জবর পেশ হলে আমরা হচ্ছে মোটা করে পড়বো, জের হলে হচ্ছে ই করে পড়বো। আর একটা জিনিস খালি মাথায় রাখবো, ওয়াকফের হালাতে ইয়াসাকিনটা হবে না, হ্যাঁ। ইয়াসাকিন জি তো অন্য একটা জিনিস হবে এটা। আর হুম হচ্ছে হুরুফে মুস্তালিয়া, এই তিনটা বিষয় মাথায় রাখলে আমাদের হয়ে যায়, বুঝছেন? জবর পেশ হলে মোটা, জের হলে পাতলা, আর ওয়াকফের সময় হচ্ছে হুম। আপনার ইয়াসা কিনতে হবে না, হ্যাঁ আপু, বুঝছেন? জি জি আপা, আগের হওয়ার জিনিসগুলো আচ্ছা ঠিক আছে আপা, চেষ্টা করে দেখি, আলহামদুলিল্লাহ আল্লাহ হ্যাঁ পাক। আপনারা চেষ্টা করতে চেষ্টাই থাকেন, কষ্ট। আল্লাহ অবশ্যই আপনাদের আহ চেষ্টাকে কবুল করবেন। আল্লাহ আমিন। ক্লাস থেকে ছোট বললাম। আচ্ছা আমরা হচ্ছে আজকে একটু সূরা ফাতিহাটা মস্ক করব। আচ্ছা তার আগে হচ্ছে যে আমাদের এইগুলো আছে আমরা এগুলো একটু পড়ি, একজন একজন করে হচ্ছে, আমি একজন একজন করে নাম ধরবো, নাম ধরে ডাকবো, তারা হচ্ছে পড়বেন আনমিউট করে, বাকিরা সবাই মিউট করে পড়বেন, কেউ অলসতা করবেন না, হ্যাঁ। আর কারো কোনো প্রশ্ন সৃষ্টি হলে অবশ্যই বলবেন। এই যে অনুশীলন গুলা, এগুলো হচ্ছে আপনাদের মেন জিনিস। আপনি আপনারা হয়তো এটাও জানেন না যে অনেকেই আছে জানেন যারা এই তাসবিহ সব মুখস্থ পারে, কিন্তু তেলাওয়াত না করার কারণে তারা হচ্ছে তাসবিহ প্রয়োগ করতে পারে না। তো এই জন্য হচ্ছে তেলাওয়াতটা আপনাদের সবসময় রেগুলার রাখতে হবে। তেলাওয়াত না হওয়ার কারণে অনেকের হরফ হচ্ছে নষ্ট হয়ে যায়, বুঝতে পেরেছেন? অনেক হাফেজ আছে, এমন বহু হাফেজ আছে যাদের হচ্ছে এরকম তারা হিফজ করছে, হিফজ কিন্তু অসত্যভাবে কোনো মাদ্রাসাতেই করানো হয়। আমার জানা মতো সব মাদ্রাসাতে আলহামদুলিল্লাহ সহিভাবে কোরআনটা শেষ করার পরেই হচ্ছে হিফজ পড়ানো হয়। তো অনেক হাফেজ এমন আছে যারা হচ্ছে হিফজ করে, কিন্তু হিফজ করার পর দেখা যায় তারা অনেক বছর পড়ে না বা করে না, একবার ইয়াদ তো থাকে না, পরবর্তীতে তাদের হিফজ কোরআন তেলাওয়াত অশুদ্ধ পর্যায়ে চলে যায়। তো এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা হচ্ছে তাজবিদ গুলো প্রয়োগ করে করে পড়বেন, আর সবসময় হচ্ছে হরফ উচ্চারণ বলেন ই বলেন কোরআন তেলাওয়াতের সাথে লেগে থাকবে, তাহলে দেখবেন আপনাদের কোনো দিকে সমস্যা হবে না। বুঝতে পেরেছেন আপুরা? আচ্ছা মুনমুন আপু আনমিউট করুন, মুনমুন আপু, মুনমুন। জি আমার কথা কি শুনতে পাচ্ছেন আপুরা? আচ্ছা সামিরা শারমিন আপু আনমিউট করুন। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু প্রথম লাইনটা পড়ুন। জি, ওয়াইলুল লিল মুশরিকিনা।
না টান হবে কেন? না, শব্দ সুন্দর হয়ে যাবে। মুশরিকিনায় টান হবে না। ওয়াইলুল মুশরিকিনা হ্যাঁ, তারপর নুজুলাম নুজুলাম মিন গফুরির রহিম। আবার বলেন। নুজুলাম মিন গফুরির রহিম। নুজুলাম মিন গফুরির রহিম। নুজুলাম মিন গফুরির রহিম। গুণা হবে না, মিন তো এখানে ইজহার নুন সাকিনে, বুঝছেন আচ্ছা, আপু? এটা গুণা হবে না। না, কারণ ইজহার না, গইন আসছে। জি হামজা, হা, আইন, হা, জি গইন, গইন কিন্তু আছে। জি। আবার পড়েন। নুজুলাম মিন গফুরির রহিম। রহিম। রাহিম। আচ্ছা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি, এখন আমার মনে আসছে, একটু আমি বলে দিই, হ্যাঁ? তারপর ইনশাল্লাহ আমি বাকিদের থেকে শুনবো। সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। এগুলো আমরা কখন কোন হালাতের কথা বললাম? জজম হলে আমরা কিভাবে পড়বো, ওয়াকফ হলে রকে আমরা কিভাবে পড়বো, জবর জের হলে কিভাবে পড়বো, সব হালাতের কথা বললাম, কিন্তু আমরা কি তাসদীদের কথা পড়ছি? হ্যাঁ, তাসদীদ হলে আমরা কিভাবে পড়বো, এটা কি আমরা দুইবার পড়ছি? উচ্চারিত করে পড়বেন। হ্যাঁ। মানে তাসদীদ দুইবার আমরা উচ্চারিত হরফ তো করবেন। আমরা দুইবার উচ্চারণ করি, হ্যাঁ, তো আগের হরফের তাসদীদ সাথে হলে, আর নিজের হরফের সাথে। হ্যাঁ তাসদীদ হলে আমাদের করণীয় হচ্ছে তাসদীদের উপর যে হরকতটা থাকবে ওই হরকতের অনুযায়ী আমরা পড়বো। জি বুঝতে জি পেরেছেন আপুরা? জি আপু। যেমন গফুরির, এখানে কিন্তু র এর উপর জবর আছে, তার মানে আমরা মোটা করে পড়বো। বুঝতে পেরেছেন আপু? ও আচ্ছা, র সাকিনের ব্যাপারে আপু, হ্যাঁ, র সাকিনের উপরে তাসদিদ থাকলে কি করবো আপু, আরেকবার যদি বলতেন। তাসদীদের উপরে যে হরকতটা থাকবে ওই হরকত অনুযায়ী পড়বো, মানে জবর যে, জবর জের এবং পেশ, জের জবর থাকলে যে চিকন করে পড়বো আর জবর আর পেশ থাকলে মোটা মোটা। করে পড়বো। হ্যাঁ, নুজুলাম আচ্ছা। মিন গফুরির রহিম। বুঝতে পেরেছেন আপুরা? জি। হুম। হ্যাঁ, এটা একটু বলে দিলাম। আর হচ্ছে তানবিনের ক্ষেত্রে হচ্ছে জবর জের পেশ একই, মানে হচ্ছে যদি দুই জবর দুই পেশ হয় তাহলে মোটা, দুই জের হলে পাতলা। বুঝতে পেরেছেন? আচ্ছা। আর জজমের তো আমরা পড়ছি, তাসদীদেরটাও পড়লাম, ওয়াকফের হালাতেরটাও পড়লাম, মানে এখন আমাদের সব ক্লিয়ার। তো তাসদীদটা এখানে উল্লেখ করা নেই, সেটার মধ্যে কিন্তু আমি আপনাদেরকে বিশেষভাবে বলে দিলাম, এটা হচ্ছে আপনারা মাথায় রাখবেন। বুঝতে পেরেছেন আপুরা? জি। আচ্ছা, তারপরে হচ্ছে ফা আম্মা, আমি আর পড়বো? না থাক আপু, মাশাআল্লাহ সুন্দর হয়েছে, কিন্তু আর একটু বাসায় পড়বেন, হ্যাঁ? আচ্ছা আপু, একটা জিনিস মানে যদি সুযোগ থাকে আর কি, ওই হ্যাঁ, হাফসা আপু যেটা বললেন, আমরা তো বারে বারে ওই পিডিএফটা দেখে দেখে মানে রুলসটা পড়ি, কিন্তু সত্যি বলতে তিলাওয়াতে গেলে যেরকম পড়তাম সেরকমই পড়ি, রুলস মনে রাখতে পারি না। তো যদি সম্ভব হয়, বিশেষ করে ওই যে মদের হরফেরটা, যদি আমাদেরকে কোরআন শরীফের কোনো সূরার আয়াত আপনি যদি একটু স্ক্রিনশট দিতে পারেন যে এইখানে এইটা, এইখানে এই রুলসটা, তাহলে আপু ওটা একটু প্র্যাকটিস করতে মনে হয় মানে একটু বেটার হতো। আপু আমরা মানে তো এখন তাসবিহ আসলে পড়বো। কোরআন শরীফে গিয়ে হ্যাঁ, লস্ট হয়ে যাচ্ছি যে এখানে যে কোনটা হ্যাঁ, মনে বুঝে উঠতে পারি না। আমরা এখন তো তাসবিহ গুলা শেষ করলাম মাত্র, আজকে রপুর বাড়ি শেষ না, তার মানে আমাদের জি তাসবিহ জি আজকে শেষ। আমাদের হচ্ছে ওয়াকফ আর কিছু কিছু নিয়ম বাকি আছে, ওগুলো হচ্ছে জি মানে জি। নিয়ম। বুঝছেন, মানে বলতে গেলে আজকে আমাদের তাসবিহ পড়া শেষ। না, এখন আমরা হচ্ছে যখন, বিশেষ করে প্রবলেমটা মনে হয় অনেক বেশি মদের হ্যাঁ মধ্যে। তো কি, মদের যেগুলা পড়লাম না, অনেক নিয়ম না, ওই জায়গাতে বেশি আসলে কনফিউজিং লাগে পড়তে গেলে। তো যখন আমরা সূরাগুলা পড়বো না তখন আমরা তাসবিহ নির্ণয় সহকারে পড়বো আপু, বুঝছেন? জি মানে জি হচ্ছে আপনারা যখন পড়বেন তখন প্রত্যেকটা করে পড়বেন, যেমন সূরা ফাতিহার ক্ষেত্রে আমি বলি, জালাম জবর আল, আল, বা হচ্ছে আপনি শুধু আমজালাম জবর আল এটা না বলে আল, জজম, হুম, জি হ্যাম, মিন সাকিনের ইজহার। বুঝতে হুম, পেরেছেন? দু, হরকত, লিল, হ্যাঁ এরকম, মানে হচ্ছে জি যেটা যেটা সেটা বলে বলে আপনাকে পড়তে হবে। বুঝতে পেরেছেন আপু? জি জি। এটা বুঝতে পেরেছি, মানে আমি বলতে চাচ্ছি যে রিলেট করতে পারি না আসলে। হ্যাঁ, এইভাবে পড়লে অনেক সময় অনেকের মাথায় তাসবিহটা সেট হয়ে যায়। আর তাসবিহ নির্ণয়টা পড়লে আলহামদুলিল্লাহ অনেকেই ভালো পারে, আমাদের আগের ব্যাচে যারা পড়ছে, হাতে গোনা দুই একজন মনে হয় আপনার 80 মানে সার্টিফিকেট পায় না এমন হয়েছে।
যারা পরীক্ষা দিছে মাশাল্লাহ সবাই হচ্ছে পারছে আলহামদুলিল্লাহ, তাদেরও মোটামুটি, কিন্তু তারা অনেক দ্রুত তাজবিদ শেষ করছিল মাশাল্লাহ বলতে হয়। আপনারাও হচ্ছে, আপনারা দেরিতে শেষ করতেছেন, আমি এর জন্য কোনো আক্ষেপ বাই করতেছি না। আমার কথা হচ্ছে সবাই ভালো করে শিখুন, সময় লাগুক একটু বেশি, হয়তোবা আমরা আরো কয়েকদিন ক্লাস বাড়িয়ে দিব, কিন্তু ভালো করে শিখুন। বুঝতে পেরেছেন? আপনাদের সমস্যাগুলো আমাদেরকে বলুন, যাতে করে আমরা সংশোধন করতে পারি, চেষ্টা করতে পারি, বুঝেন নাই? আর জি আপনারাও ধন্যবাদ হচ্ছে আপু। আমাদের সাথে চেষ্টা করুন। জি ধন্যবাদ আপু। হ্যাঁ, আর হচ্ছে দেখা যায় আমাদের এই কোর্স শেষে আমাদের নাজরা কোর্স আছে, আপনার সেটাতে যদি জয়েন হতে পারেন, তাহলে দেখা জি যায় অনেকের আরো পড়াটা মাসাল্লাহ ভালো হয়ে যায়। কিছুদিন আমরা ইনশাল্লাহ। পড়া শোনালে, এক পারা বা দুই পারার মতো শোনালে পড়াটা একেবারে সুন্দর হয়ে যায়, বুঝছেন আপুরা? জি ইনশাল্লাহ। আবার চাইলে নিজেরাও পড়ুন, সমস্যা নেই, কিন্তু তেলাওয়াতে জি সবসময় সবসময় লেগে থাকুন। এটাই হচ্ছে আমাদের কথা। জি আপু আচ্ছা, ধন্যবাদ। ইনশাল্লাহ। আচ্ছা আপু, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। আপু, এই যে আমরা যে পড়তেছি, এ, আমাদের তো এটা একদম প্রাথমিক পর্যায়ে, না? হুম। তারপরে বললেন যে নাজেরা, ওইটাতে আমরা কি পড়বো, বা এরপরে মানে মানে পুরা যে হাফেজের হওয়ার যে ইয়েটা, ওই প্রসেসটা কিভাবে একটু যদি বলতেন। আপু এটা হচ্ছে বেসিক, বেসিক মানে হচ্ছে এটার মধ্যে আপনাকে তাজবিদ সব শেখানো হবে। হ্যাঁ মানে এটা এই কোর্সটা করার মাধ্যমে হচ্ছে একবারে যারা পারে না তারাও হচ্ছে বানানটা শিখে যেতে পারবে। পারবে না? বলেন, আপনারাই তো করছেন। জি, জি আপু। তো হচ্ছে এরপরে হচ্ছে নাজেরা। নাজেরা মানে হচ্ছে আপনার কোরআন শরীফ দেখে দেখে পড়া। মানে আমরা হচ্ছে এরপরে অল্প অল্প করে পড়ায় নেই, বা হচ্ছে যাদের যখন দেখি যে একটু পড়া ভালো হচ্ছে তখন একটু বাড়িয়ে দেই, যখন দেখি ভালো হয়ে গেছে তখন আমরা বেশি বেশি করে পড়া নেই। ফার্স্টে হচ্ছে আমরা 30 পারাটা শেষ করি, তারপর হচ্ছে কোরআন শরীফের অন্য অন্য পারাগুলো শেষ করি। বুঝছেন না? পুরা নাজেরা ক্ষেত্রটা আমি বলতেছি আচ্ছা, আমাদের। তারপরে এরপরে আপু কি করা হয়? হ্যাঁ, এখন অনেকে চায় কি, আমি বলি অনেকে চায় হচ্ছে, কারণ আমাদের এখানে যারা আছে সবাই হচ্ছে একটু গৃহিণী টাইপের বা হচ্ছে স্টুডেন্ট টাইপের এরকম থাকে, বুঝছেন? তো হচ্ছে বা চাকরিজীবী যেই হোক, মানে হচ্ছে একটু বয়সে এটা একটু বেশি থাকে। তো অনেকে চায় পুরো কোরআন শরীফটা শোনাতে, অনেকে চায় শুধু পড়াটা সহি করতে নাজরাতে যখন ঢুকে। আমি একটু বলি, তো সেই ক্ষেত্রে হচ্ছে এরকম, তো যদি দেখি আমরা নাজরা পরিপূর্ণ সহি হয়ে গেছে এবং হচ্ছে সে অনেক ভালো পারতেছে, তখন সে যদি চায় তাহলে আমরা হিফজেও ঢুকিয়ে দিই। বুঝতে পেরেছেন আপু? আচ্ছা। আচ্ছা আপু, নাজেরার যে কোর্সটা, এটা কত দিনের হয়? আপু নাজরার কোর্সটা এটা যেমন এটা যেমন একটা মাপকাঠি আছে আপনার, আহ বলতেছি আমি যে এটা একটা মাপকাঠি আছে যে আমরা 3 মাসের মধ্যে শেষ করে দিব, কিন্তু নাজরার এরকম কোনো মাপকাঠি নাই। কারণ দেখা যায় কি নাজরার ক্ষেত্রে এক একজনের সমস্যার পরিমাপটা এক এক রকম হয়। তো অনেকে হচ্ছে অনেক দ্রুত, যারা হচ্ছে বেশি মেহনত করে তারা অনেক দ্রুত পড়াটা সহি করে ফেলতে পারে, তো তাদের ক্ষেত্রে অনেক কম সময় লাগে। যেমন ওই ব্যাচে আমাদের যারা ছিলেন তারা, মানে আপনারা তো, আপনাদের 3 মাস হয়েছে আপনারা যে ক্লাস করতেছেন, হয়নি না? না আপু, না 2 মাস। হ্যাঁ, তো এই সময়টুকুর মধ্যে উনারা হচ্ছে পড়তেছে। অনেকে 2 পারা শেষ করে ফেলছে, অনেকে 1 পারা শেষ করছে। বুঝতে পেরেছেন? অনেকে ওইটা কি ইন্ডিভিজুয়ালি করানো হয়, হ্যাঁ ওইটা হচ্ছে আলাদা? ছোট ছোট গ্রুপ। এটা 7 থেকে 8 জন থাকে এটার মধ্যে। আচ্ছা। প্রত্যেকদিন পড়াশোনা করা হয়, আবার দেখা যায় অনেকের হচ্ছে, আমরা যেহেতু মহিলা মানুষ আমাদের সবারই বন্ধ একটা সময় যায়, এটা বেসিক বলে আমরা হচ্ছে পড়ে যেতে পারতেছি, কিন্তু এটা তো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত কিন্তু কোনোভাবেই ওই অবস্থাতে করা জায়েজ নেই। বুঝতে পেরেছেন? আর দোয়া জি, জি। সম্বন্ধিত কিছু কিছু আয়াত আছে সেগুলা পড়া যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি আবার অনেকের বন্ধটা বেশি সময় যায়, অনেকের কম সময় যায়। তো ওই ক্ষেত্রে একটু সমস্যা হয়। বুঝতে পেরেছেন আপুরা? জি আপু। এই আ- আর আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। ওরা ভিন্ন ভিন্ন জায়গায় থাকে, একসাথে থাকে না। মাদ্রাসাতে যেমন মক্তব পড়ে ওই রকম আর কি, মাদ্রাসাতে মক্তব যারা পড়ে তারা কিন্তু দেখবেন এরকম হয়, ভিন্ন ভিন্ন, যার যার পড়া হচ্ছে তার তার পড়াশোনায়, তো এরকমই একজনের পড়া দেওয়া হয়, একজনের পড়াশোনা হয়, এরকম। বুঝছেন আপু? জি ওইখানে হচ্ছে আপু। সূরা মুখস্থের ব্যবস্থা আছে, সূরা কদর আপু পর্যন্ত। ওই কোর্সের খরচ কেমন? খরচ কেমন ধরা হয়? ওই কোর্সের খরচ কেমন বলতে বর্তমানে, হ্যাঁ বর্তমানে এটা আমি জানি, আমি বলতেছি মাসিক ফি হচ্ছে 600।
ও, মাসিক হিসাবে। হ্যাঁ এখন যত মাস লাগে আপু জি। আপনারা ওইটা কমপ্লিট করে দেন না? হ্যাঁ, এখন অনেকে বললাম না যে চায় সহি করতে শুধুমাত্র, অনেকে চায় কোরআন শরীফ শোনাতে পুরোটা। এখন যার যার উপরই করে, আমরা হচ্ছে যখন সহি হই তখন আমরা বলে দিই যা করবে পুরোটা মাসাল্লাহ সহি হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আপু, ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা, আমরা আচ্ছা যেটা আপু, একটা প্রশ্ন হচ্ছে, আমরা যে কোর্সে পড়াশোনা করছি, এই কোর্স কি নতুন করে আরেকটা শুরু হবে নাকি নতুন ব্যাচ? আমার হ্যাঁ একজন পরিচিত আমার সে শুরু হবে কোর্সে এটা, ভর্তি। কিন্তু কবে শুরু হবে জানি না, কিন্তু রমজানে ইনশাল্লাহ আমাদের আরেকটা ব্যাচ থাকবে। রমজান হচ্ছে হুম, আরো সব থাকবে, আমরা রমজানের মধ্যে সেটা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সেটা একটু অন্যরকম থাকবে, হ্যাঁ সেটা নিয়ে আর কি কাজ চলতেছে ইনশাল্লাহ। জানাবো আপনাদেরকে গ্রুপে যখন করা হবে। জি আপু। আর এর পরবর্তীতে এই কোর্স যখন শেষ হয়ে যাবে তখন আরেকটা কোর্স চালু করা হবে। আচ্ছা আপু, একটু ওই সময় জানালে তাহলে ওদের বলবো। হ্যাঁ আচ্ছা, তারপরে হচ্ছে তানইন আফরোজা আনমিউট করুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু হচ্ছে দ্বিতীয় লাইনটা পড়ুন। আহ, দ্বিতীয় আয়াতটা আর কি, দ্বিতীয় লাইনটা। জি। فأما عاد গুণ হবে আপু, হ্যাঁ। فأما عاد فأما عاد فأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد قالوا من وقالوا من أشد منا قوة আপু আরো করবেন, তেলাওয়াত করবেন, পরে আরো সুন্দর হবে, হ্যাঁ। আমি একটু পড়ে দিই আয়াতটা, হ্যাঁ আপু একটু শুনুন। জি জি একটু পড়েন। فأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة। হুম, বুঝতে পেরেছেন আপু? জি আপনি। আচ্ছা, আমাদের ক্লাসটা তাহলে আজকে এই পর্যন্তই থাক। আপনারা হচ্ছে অনুশীলন বাসায় পড়েন। আর আমাদের হচ্ছে কোর্সের মোটামুটি সব নিয়ম কানুন পড়ানো শেষ, কিছু কিছু পড়া বাকি আছে ইনশাল্লাহ সেগুলি করা হবে। আর ওয়াক্ফের নিয়মটা কালকে পড়ানোর পরে আমরা ইনশাল্লাহ সূরাগুলো মস্ক করব। তো সূরা মস্কের ক্ষেত্রেও সবাই জয়েন থাকবেন, হ্যাঁ। সেখানে সেটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছেন না পুরা? আপু অনুশীলনটা একটু পুরোটা একটু শোনায় দিবেন তাহলে একটু। আচ্ছা আচ্ছা, আমি অনুশীলনটা পড়ে শুনিয়ে দিচ্ছি সবাইকে। بسم الله الرحمن الرحيم. ويل للمشركين، نزلا من غفور رحيم. فأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة. فأرسلنا عليهم ريحا صرصرا في أيام نحسات لنذيقهم عذاب الخزي في الحياة الدنيا ولعذاب الآخرة أخزى وهم لا ينصرون। এখানে এই যে হুম হবে, এটা হ্যাঁ হা হবে, ওয়াহুম। আপুরা খেয়াল করেন, এখানে এরকম যে একটা চিহ্ন দেওয়া আছে না, এটা হুম হবে, হ্যাঁ হা হবে। ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون. إن ربك لذو مغفرة وذو عقاب أليم. আরেকটা আছে, ওইটা আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ألا إنهم في مري ألا إنهم في مرية من لقاء ربهم
ولولا كلمة سبقت من ربك إلى أجل مسمى لقضي بينهم وما يدريك لعل الساعة قريب अच्छा السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম। বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ ক্লাস কিসের? ঘুমাইছে